আসসালামু আলাইকুম। বিডি রেজাল হলাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক, নারী মা জাতি, নারী বোন, নারী স্ত্রী। নারী কিন্তু অত্যন্ত একটা সম্মানীয় ব্যক্তি। হয়তোবা কারো বোন হতে পারে, কারো মা হতে পারে, কারো স্ত্রী হতে পারে, কারো খুব প্রিয়জন হতে পারে। নারীদের অবদান ইসলামে কিন্তু অনেক সম্মান দিয়ে রেখেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এই নারী আবার যদি সমাজে লাঞ্ছিত হয়, তাহলে সেই কলঙ্কটা লাগে সমাজের প্রত্যেকটা পুরুষদের। আর যদি এই নারীকে জোরপূর্বক কোনো খারাপ কাজে লিপ্ত করার, তাহলে সেটা হয় খুবই অন্যায়। এদের বিরুদ্ধে আইন বিশাল শাস্তির আবেদন করা উচিত এবং তাদের শাস্তির আওতায় আনা উচিত। সুপ্রিয় দর্শক, ভোলায় নারীকে হাসপাতালে নেওয়া হলো রক্তাক্ত অবস্থায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। ভোলায় তমজুদ্দিন উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় তমজুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে নিতে বলেছেন। গতকাল রোববার রাত ৯টার পরই ওই গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে পরিবারের অভিযোগ। তমজুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা RMO মোহাম্মদ শামসুল ইসলাম তিনি বলেন, হাসপাতালে আনার সময় ওই নারী খুবই অসুস্থ ছিলেন। তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। শরীরে আঘাত চিহ্ন থাকলেও ততটা গভীর ছিল না। আমাদের এখানে নারী চিকিৎসক না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তমজুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম তিনি বলেন, ভুক্তভোগী নারী সুস্থ হলে মামলা হবে। পুলিশ আলামত সংগ্রহের পর ওই নারীর জবানবন্দি লিপিবদ্ধ করেছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। চিকিৎসক, ওসি ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভুক্তভোগী নারী স্পষ্টভাবে কথা বলতে পারছেন না। তার কথা কিছুটা তোতলানো ও কিছুটা বাক প্রতিবন্ধীর মতো মনে হয়। পরিবারের সূত্র জানা গেছে, ওই গৃহবধূর শাশুড়ির বরিশালে এক সন্তান হওয়ার পরে শাশুড়ির লোকজন তাকে ভোলায় তমজুদ্দিন বাবার বাড়িতে রেখে যান। ওই নারী পরিবারের সদস্যদের ভাষ্য, তমজুদ্দিন উপজেলায় গত বৃহস্পতিবার 5 দিন কীর্তনের আয়োজন শুরু হয়। গতকাল রাত 9:30টার দিকে ওই গৃহবধূ সেখানে যান। 3 বখাটে তার মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন। আসলে এই যে ধর্ষণ, তারপর যে চাঁদাবাজি, লুটতরাজ এবং ইফটিজিং, এটি কিন্তু আসলে সমাজে এখন বর্তমানে প্রতিনিয়ত ঘটে থাকে। কিন্তু এর কোনো যদি কোনো থানায় কেস করা হয়, তাহলে পুলিশ আসলে শক্তভাবে কোনো কঠিন তারা দায়িত্ব পালন করে না। আসলে তারা কেন যে এতটা নরবরে তাদের দায়িত্ব পালন করে তাও জানা নেই। তবে যারাই নরভাবে ডিউটি করেন তাদের কাছে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, ওই নারীটা যদি আপনার বোন হতো আপনি কি করতেন? ওই নারীটা যদি আপনার স্ত্রী হতেন তাহলে কি করতেন? তেমনি প্রত্যেকটা মানুষের উচিত, তাকে যদি কেউ অন্যায়ভাবে তাকে হেনস্থা করে, তার কঠিন সাজা হওয়া উচিত। যারা এই অন্যায়কারী তাদের সাজা দেওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা চাই আমাদের এই বাংলাদেশটা একটা সুন্দর সুশৃঙ্খলভাবে আইনশৃঙ্খলা বাহিনীরা যেন খুব দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে, কারণ তারা তো যে বেতনটা নেয় সেটা কিন্তু জনগণের। অতএব জনগণের নিরাপত্তা, তারপর তাদের জালমাল রক্ষা করা, তাদের সমস্ত কিছু দায়িত্ব কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর। এখন আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের এই টাকা খেয়ে তারপর যদি তারা দায়িত্ব পালন না করে, তাহলে সেটা হবে কিন্তু চরম অন্যায় এবং তাদের বেতনটা কিন্তু হালাল হবে না। আসলে তাই বলে কিন্তু সবাই খারাপ না, ভালো লোক আছে। যারা পুলিশ আছেন তাদের ভিতরে কিন্তু ভালো লোক আছে, এটা স্বাভাবিক। তবে
ইদানিং আমরা দেখতেছি যে এই যে অসামাজিক কার্যকলাপগুলো দিন দিন মানে বেড়েই যাচ্ছে। এর কিছু কারণ আছে। এই কারণগুলো মানে মধ্যে প্রধান কারণ হলো যে আমাদের যে যুব সমাজ তারা কিন্তু দিন দিন আপনারা দেখবেন যে নেশায় ঢুকে যাচ্ছে। আর এই নেশা করার ফলে তারপর তাদের কিন্তু মানে তাদের যে স্মৃতিশক্তি এটা কিন্তু স্বাভাবিক থাকে না। তারা এটা কিন্তু দেখা যায় যে বিভিন্নভাবে খারাপভাবে এরা প্রতিফলিত হয়। যাই হোক,